السلام عليكم ورحمة الله تعالى وبركاته ভাই ও বাবাজি যারা বাড়িতে বসে আছেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন সকলেই এসে এই পাক মাহফিলে এসে বসেছেন। হাদিসের মধ্যে এসে তাম দুনিয়াটা বিক্রি করলে এই জান্নাতের টুকরো পরিমাণ মূল্য হবে না। সকলের কাছে আবেদন নিবেদন করছি আমি, সকলেই এসে জান্নাতের বাগানে এসে বসে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم الذي وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برشد اللهم وعلى سيدنا مولانا محمد একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি দেখো কবরের وعلى آل سيدنا مولانا محمد الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে এবং মৃত্যু আমাকে আল্লাহ দেবে। এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি যেমন ভাবে করেছে
আল্লাহ আমাদেরকে একদিন না একদিন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে। তাই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সকলের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমরা সেই নামাজের দিকে আমরা লক্ষ্য করি না, নামাজের দিকে আমরা ধ্যান দিই না। আমরা যদি নামাজে যাই, নামাজে গিয়ে আমাদের তাড়াহুড়া লেগে যায়। ভাই, আমরা যদি কোনো অসুখের জন্য যদি আমরা ডাক্তারের কাছে যাই, সেখানে যদি ডাক্তার রিপোর্ট করার জন্য যদি বিল্ডিং যদি ছোটাতে পারে, তখন আমাদের বিরক্ত হয় না। আমাদের তখন বিরক্ত হয় নাই মনে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘরে যখন আল্লাহর ঘরে গিয়ে আমরা ধ্যান করি, 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করে, আল্লাহ আমাদেরকে আসবার দিনের জন্য ডাকে, তখন আমরা মসজিদে গিয়ে নামাজে যদি ইমাম সাহেব একটু বড় কেরাত করে, কিংবা নামাজের সময় যদি একটু কারেন্ট চলে যায়, আমাদের নামাজ বিরক্ত লেগে যায়। ইমাম সাহেব বড় কেরাত ধরলো কেন, এমন আমাদের মনের মধ্যে হয়। ওই নামাজ কবুল হবে না, রুকু আমরা সঠিকভাবে করি না, সিজদা আমরা সঠিকভাবে করি না, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 5 ওয়াক্ত নামাজ যদি সহিহ সালাতে যদি কেউ আদায় করে, দুনিয়ার সমস্ত খারাপি নোংরামি কাজ থেকে সে বিরত থাকবে। কিন্তু আমাদের হয় না কেন জানেন? আমাদের নামাজ কবুল হয় না আল্লাহর দরবারে। আমরা নামাজকে তাড়াহুড়ো করি, বিরক্ত মনে করি। এই দুনিয়ার জমিনে আজ আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে চলার মতন তৌফিক দিয়েছে বলে আমরা আজ এই দুনিয়ার জমিনে হেঁটে চলে বেড়াতে পারছি। আল্লাহর ডাক যখন এসে যাবে, এই দুনিয়ার জমিনে 1 সেকেন্ড আমরা দুনিয়ার জমিনকে দেখতে পারব। আমরা সেই দিকে লক্ষ্য করি না। সামনে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাহে রমজানে কত মানুষ রোজা থাকলো না, শরীর খারাপের অজুহাতে, কাজের অজুহাতে, কাজের বাহানা দিয়ে আমরা রোজা থাকি না। তুই মানুষের সামনে বলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 11টা মাস খাবার মতন তোমাকে ফ্যাসিলিটি দিলেন, একটি মাস আল্লাহর দরবারে উৎসর্গ করতে বললেন, তাও 24 ঘন্টা নয়, কিছুক্ষণের জন্য। সেই অল্প সময়ের জন্য তুমি রোজা থাকতে পারলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই জাহান্নামের আযাব, জাহান্নামের বর্ণনা কত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন, এত ভয়ঙ্কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওই জাহান্নামের আগুন যদি শস্যের দানার মতো এই দুনিয়ার জমিনে যদি ফেলা হয়, तमाम দুনিয়াটা পুরো সারখার হয়ে যাবে, तमाम দুনিয়াটা পুরো সারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন কেমন? এখন কি গরম লাগতো? এখন গরম লাগে। এই গরমের আবহাওয়াটা কিসের জানেন? জাহান্নামের কিছু হালকা বাতাস আমাদের দুনিয়ার জমিনে বইয়ে দেয়। এই সামান্য কিঞ্চিত পরিমাণ গরম, তাই আমরা সহ্য করতে পারি না। আর আমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের দুনিয়া থেকে কিছু সঞ্চয়, ঈমান, আমল মজবুত করতে হবে। আমি যদি কোনো জায়গায় সফরে যাই, সফরে গিয়ে যদি আমার টাকা চুরি হয়ে যায়, এখন তো ইন্টারনেটের যুগ, ফোন থেকে টাকা মেরে দিলে আমি বাড়ি আসতে পারবো। কিন্তু ওই নীরব নগরে কবর নামক জায়গায় যদি আমি চলে যাই, ওখানে গিয়ে যখন ফেরেশতা আমাদের যখন আযাবের নির্দেশ আল্লাহ পাক করবে ফেরেশতাদের দিয়ে, তখন আযাব আমাদের উপরে দিবে। ওই আযাবের সময় যদি ফেরেশতাদের বলি, ভাই ফেরেশতা তুমি আমাকে একটিবার ছেড়ে দাও, আমি দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহ ধ্যানে মশগুল হয়ে যাব, আল্লাহ কি আমাকে ছাড় দেবে? তখন
আল্লাহ তো আমাদের হায়াত দিয়েছে, আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে কিছুক্ষণ হায়াত দিয়েছে, 40 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক, আমাদের হায়াত দিয়েছে। এর মধ্যে থেকেও আমরা কিছু করতে পারছি না। এই কবরের আযাব এমন ভয়ঙ্কর কঠিন আযাব, আমরা যদি কেউ জানতাম, আমরা যতটাই জানি এই কবর নামক জায়গার বিষয়ে, যতটাই জানি, চারপেট জন্তু যদি ততটাই জানতো, খাওয়া ঘুম সব ছেড়ে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরে যায়। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ওই সময়তে দাঁড়িয়ে ভেবে উকুন করতে লাগলেন। দাড়ি মোবারকটা ভিজে গেলেন, জামা মোবারকটা ভিজে গেলেন। অন্যান্য সাহাবা বললেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, তুমি এত খন্না খাবো কেন? ওই সময় বিশ্বনবী সাহাবা তখন বলতে লাগলেন, ও সাহাবারা, আমি এত খন্না খাবি কেন? আমি এত খন্না খাবি কেন? আমি এই কবরের আযাবকে আমি দেখতে পাই, এই কবরের আযাবকে আমি বর্ণনা করতে থাকি। এই কবরের আযাব কতটা হচ্ছে আমি উসমান সেটা দেখতে পাচ্ছি। ওই জন্য আমি আর ঠিক থাকতে পারি না, ওই জন্য আমি আর ঠিক থাকতে পারি না। অন্যান্য সাহাবারা বলতে লাগলে, ও বাবা উসমান, ও বাবা উসমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন। ওই সময় উসমান বলতে লাগলে, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাকের দরবারে যখন আমি হাজির হয়ে যাব, আল্লাহ সেই দিন যদি আমাকে বলে, ও উসমান, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, আল্লাহ পাকের কাছে আমরা কি জবাব করব? জান্নাতের সার্টিফিকেট পেয়ে সেই সাহাবা তাও কান্দন করছে, কবরের আযাবকে বর্ণনা করছে, কবরের আযাবকে বুঝতে পারলেন। তাহলে আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেলাম না, জান্নাতে যাব কি জাহান্নামে যাব আমরা তো জানি না। তাহলে দুনিয়াবি করে আমরা পাবো। আমাদের যদি এই মুখে দাড়ি যদি রাখতে বলা হয়, কাউকে বলা হয় ছেলের বিয়েটা দেওয়া হোক, মেয়ের বিয়েটা দেওয়া হোক, তুমি কি জানো কতদিন বাঁচবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাজিদের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যু তো আমাদের হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আমাদের মৃত্যু তো অনিবার্যই হবে, কিন্তু মৃত্যুর জন্য আমরা কিছু করেছি? শুধু নামাজ পড়তে হয় তাই নামাজ ঝপঝপ সজ্জা করি, ঝপঝপ রুকু করি, ও নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল যখন কিয়ামতের দিন হিসাব নেবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তো সর্বপ্রথম হিসাব করার সম্মুখে সর্বপ্রথম গিয়ে বলবেন, ইয়া আল্লাহ, এই আওয়াজটা এমন ভয়ঙ্কর কঠিন আওয়াজ হবে, এই আওয়াজটা এমন ভয়ঙ্কর কঠিন আওয়াজ হবে। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা 50,000 বছর এক পায়ের উপরে বেহুশ হয়ে থাকবে। আল্লাহ পাকের সর্বপ্রথমে গিয়ে এই আওয়াজটা এমন ভয়ঙ্কর কঠিন আওয়াজ হবে, নবীরা পর্যন্ত শুনে, এই আওয়াজটা নবীরা পর্যন্ত শুনে বেহুশ হয়ে এক পায়ের উপরে 50,000 বছর পর্যন্ত থাকবে। 50,000 বছর পর্যন্ত। তাহলে আমরা তো সেই নবীর উম্মাহ, আমাদের কি হবে? আমরা এটা চিন্তা করেছি? কখনো চিন্তা করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্নাত ইবাদত বন্দেগী করতে বলেছে। আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়ে দিলেন সূরাতুল জুমার মধ্যে, বান্দা তোমরা সালাতের সময় সালাত আদায় করো, সালাতের পরে তোমরা দুনিয়ার জমিনে আহারের জন্য বেরিয়ে যাও। আমরা কি করি? কাজ করি, কাজের জন্য আমরা নামাজ পড়তে পারি।
আমরা যদি কোনো জায়গায় কাজ করতে গিয়ে যদি 10টা মিনিট যদি নামাজের জন্য অফ করি সেই কাজটা, তো আমাদেরকে সেই কাজ আর নেবে না। এমন কি আছে দুনিয়ায়? নেই। আমার তো মনে হয় আমরা নামাজের গাফিলতি করি, নামাজকে আমরা মানে আড়ার মাথায় তুলে রাখার মতন করেছি। সেই যে ঈদ, বছরে শুধু ঈদ হবে তখন নামাজ পড়বো আর জুম্মার দিন, আর 5 ওয়াক্ত নামাজকে আমরা পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, তুমি দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলে, দুনিয়ার জমিনে তোমাকে সময় দেওয়া হয়েছিল, তুমি দুনিয়ার জমিনে কি করেছো? ওই সময়তে বান্দা বান্দি বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছিলেন, দুনিয়ার জমিনে আমাদেরকে পয়দা করেছিলেন, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে ফরজ হুকুম দিয়েছিলেন, আমরা আদায় করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা বান্দি, তোমরা কি দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছিল? জি আল্লাহ, আমরা নামাজ আদায় করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নামাজকে নিয়ে তোমার আমার মুখে ছুঁড়ে দেবে, এ বান্দা বান্দি, তোমার নামাজ কোনো কাজে আসেনি, তোমার নামাজ কোনো কাজে আসে নাই, তোমার নামাজ কোনো ফায়দা আসে নাই। কেন জানেন? এই নামাজকে আমরা সঠিকভাবে আদায় করি না বলে, এই নামাজ আমরা রুকু সঠিকভাবে করি না, এই নামাজ আমরা সিজদা সঠিকভাবে করি না, আমরা সুরুকের কোনো মাখরাজে সেই আদায় করি না বলে আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের দিন হাসরের ময়দানে মাহশরের দিন ওই আমাদের নামাজকে মুখে ছুঁড়ে দিবে। আল্লাহ আমাদের ওই দিন নামাজকে মুখে ছড়িয়ে দিবে, যা বান্দা তোর নামাজ নিয়ে নে, তোর নামাজ কোনো কাজে আছে। তখন আমরা কি করব? আল্লাহর কাছে গিয়ে আমরা বলবো, আল্লাহ আপনি আমাদের দুনিয়ার একটিবার সুযোগ দেন, আমরা দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহ আপনার ঘর মসজিদে অটোমেটিক 24 ঘন্টা মসজিদ হয়ে যাবে। আল্লাহ বলবে, না বান্দা, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাকে একটিবার সুযোগ দেওয়া হয়েছে, একটিবার তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগকে তুমি বাদ দিয়েছো, অবহেলা করেছো, তোমাকে আর সুযোগ পুনরায় দেওয়া হবে না। দেওয়া হবে আমাদের সুযোগকে আল্লাহ দেবে? আবার দেবে না কখনো। সেই দিকে আমাদের লক্ষ্য করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সাহাবা, অন্যান্য নবীরা আল্লাহ তাআলাকে, অন্যান্য সাহাবারা আল্লাহ পাকের কাছে অনেক বন্ধন করেছিল। আল্লাহ আমরা শেষ জামানার নবী, আমরা যদি নবী না হয়ে শেষ জামানা আখিরি জামানা নবীর উম্মত হয়ে যেতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে অন্যান্য নবীরা বন্ধন করেছিল। আল্লাহ পাক আমরা নবী না হয়ে আমরা যদি দুনিয়ার জমিনে যদি আমরা নবী আখিরি জামানার নবী সেই নবীর উম্মত হয়ে যদি আমরা পয়দা হতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আমরা কি কোনদিন বন্ধন করেছিলাম আল্লাহ পাকের কাছে? আল্লাহ আমাদের শেষ জামানা আখিরি জামানার নবীর উম্মত হয়ে আমাদের পয়দা করবে, আমরা করেছিলাম পয়দা? তাও আল্লাহ আমাদের না চাইতেও আমাদের দিয়ে দিয়ে বিশ্বনবী আখিরি নবী, কত সুন্দর মায়ার নবী। এই নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদের জন্য আজ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় ইয়া হাবলি উম্মতি করে করে পাগল। আমরা সেই নবী, আমরা আল্লাহ পাকের নবীর সুন্নাতগুলো আমরা আদায় করি না, আল্লাহ পাকের হুকুমগুলো আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত, তো হাত তুলে একটি বাক্য হাত তুলে 5 ওয়াক্ত নামাজ আগামী কাল থেকে আমি আদায় করব। নামাজ পড়েন বাপ, এই দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার বিবির জন্য যে মেহনত করছেন, যে কষ্ট করছেন, ওই মেহনত দুনিয়ার জমিন পর্যন্ত, কবরে কিন্তু নয়। আপনি কালকে আপনার দিন হাসরের ময়দানে আপনি যখন একটা নেকির জন্য যদি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ তখন বলবে, যা তোর দুনিয়ার জমিনে যে স্ত্রী ছিল, যে সন্তান ছিল, যে কন্যা ছিল, তাদের কাছে যা, তুই নেকি নিয়ে আয়।
আপনি তখন কি করবেন? পাগলের ন্যায় নেকির জন্য ছুটতে লাগবেন। আপনার সন্তানের কাছে যখন আসবেন তখন তারা ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করতে থাকবে এবং আপনার দিকে তখন তারা ফিরবে না, তারা তখন আপনাকে চিনবে না, আপনাকে তখন তারা প্রশ্রয় দেবে না, তখন আপনি ফিরে চলে যাবেন। যে সন্তানের জন্য আমি দুনিয়ার জমিনে এত কষ্ট করেছি, মেহনত করেছি, সেই সন্তান আজ আমার কাজে আসে না, সেই সন্তান আপনাকে একটা নেকি দেবে না। তাহলে আপনি সেই একটা নেকির জন্য কোথায় যাবেন? জান্নাতে যেতে পারবেন? তখন আস্তে আস্তে পথে একটা ব্যক্তির সঙ্গে দেখা হবে, ভাই তুমি কাঁদছো কেন? আমি একটা নেকির জন্য আজ আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি যেতে পারবো না। তো ভাই আমাকে একটা নেকি আছে, আপনি কি নেবেন? আমি তো একটা নেকি নিয়ে জান্নাতে যেতে পারবো না। তো ওই ব্যক্তি নেকি দান করেন, একটা নেকি দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন যাবে, আল্লাহ পাক আমি নেকি নিয়ে চলে এসেছি, আল্লাহ পাক তখন বলবেন তোমাকে কে নেকি দিয়েছে? অমুক ব্যক্তি নেকি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তখন হাজির হয়ে যাবে, ওই ব্যক্তি একটা নেকির বদৌলতে আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু বলালেন সকলে আমল করবে, সকলের ফায়দা আসুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি আমার কোনো ভাষা ত্রুটি থেকে ভুল ত্রুটি হয়ে যায় সকলে গ্রামের সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।